সময়ে অসময়ে সব সময়। কর্মস্থলে নিরাপদ পরিবেশের দাবিতে চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস বন্ধের কর্মসূচি, দুর্ভোগে রোগীরা। বরিশালে লঞ্চের কেবিনের টিকিট পেতে যাত্রীদের দুর্ভোগ, কালোবাজারি ঠেকাতে বিআইডব্লিউটি এর কঠোর হওয়ার দাবি। ফওয়াদ শুভ এ সময় আহত হন। হামলার পর বিএনপি নেতারা ত্রাণ কর্মসূচি বাতিল করে চট্টগ্রামে ফিরে আসেন এবং এই হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল। রাঙামাটিতে পাহাড় ধসে ক্ষতিগ্রস্তদের ত্রাণ দিতে যাওয়ার পথে বিএনপির গাড়ি বহরে হামলাকে গণতন্ত্রের উপর হামলা বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার দুপুরে চট্টগ্রামে সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল জানান, ক্ষতিগ্রস্তদের ত্রাণ দিতে বিএনপির 5 সদস্যের প্রতিনিধি দলটি কাপ্তাই হয়ে রাঙামাটি যাচ্ছিল। সকাল 10টার দিকে রাঙ্গুনিয়ার ইছাখালী এলাকায় পৌঁছলে 20 থেকে 25 জন অতর্কিত গাড়ি বহরে লাঠি সোঁটা রামদা সহ হামলা করে। এ সময় 3টি গাড়ি ভাঙচুর করা হয়। বিএনপির চট্টগ্রামের মহাসচিব আমির খসরু এবং স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার ফওয়াদ শুভ এ সময় আহত হন। হামলার পর বিএনপি নেতারা ত্রাণ কর্মসূচি বাতিল করে চট্টগ্রামে ফিরে আসেন এবং এই হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে রাঙামাটি জেলা বিএনপি। এই আঘাত বাংলাদেশের রাজনীতিতে মুক্ত চিন্তা যারা করেন, যারা এই সরকারের খারাপ কাজগুলোর বিরোধিতা করেন, গণতন্ত্রের পক্ষে সোচ্চার হন, তাদের প্রতি আঘাত। আজকে আওয়ামী লীগের চরিত্র আরো বেশি করে উদ্ঘাটিত হয়েছে। আওয়ামী লীগ সবসময় কথা বলে তারা গণতন্ত্র বিশ্বাস করে, আসলে তারা গণতন্ত্রে বিশ্বাস করে না, কোনো ভিন্ন মতে তারা বিশ্বাস করে না। সেই পথে এইভাবে আক্রমণ, এটা আমাদের কাছে একটা দুঃস্বপ্নের মতো মনে হয়েছে। এদিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এবং দলের মহাসচিবের ওপর হামলার জন্য সরকার সমর্থকদের দায়ী করেছেন। রোববার কুমিল্লা এক অনুষ্ঠানে তিনি বলেন, সরকার ত্রাণ কর্মসূচি অনিয়ম আড়াল করতেই মূলত এই হামলা করেছে। সরকারি দলের সমর্থক নেতাকর্মীরা সশস্ত্র অবস্থায় আক্রমণ করেছে। তারা যে সেখানে ত্রাণ দিতে পারছে না, ত্রাণের নামে সেখানে যে লুটপাট করছে এবং তাদের যে উন্নয়ন, যে এটা যে একটা বোগাস তাদের বক্তব্য, তাদের যে এটা তুবড়ি মুখের, এটা যে একটা স্ট্যান্ডবাজি, চাপাবাজি, সেটা আবারও জনগণের কাছে স্পষ্ট হয়ে যাবে। এই কারণে বিরোধী দলের নেতৃবৃন্দকে সেখানে যেতে দেওয়া হয়নি। স্বাগত দেশযোগের সাথে আছে রাকিব হাসান। প্রধান শিরোনামগুলো শুনছিলেন, এবার পুরো খবর। খাগড়াছড়ির রামগড় এবং লক্ষ্মীছড়িতে আবারও পাহাড় ধসে 2 ভাইসহ 3 শিশুর মৃত্যু হয়েছে এবং এই ঘটনায় আহত হয়েছেন এক নারী। প্রবল বৃষ্টিতে পাহাড় ধসের আশঙ্কায় মানিকছড়ির 2টি আশ্রয় কেন্দ্রে অন্তত 23টি পরিবার ঠাঁই নিয়েছে। রূপায়ণ তালুকদারের তথ্য এবং ছবিতে প্রতিবেদন। রামগড়ের নাকাপা বুধুমছড়া পাহাড়ের নিচে বসতি গড়েছিলেন দিনমজুর মোস্তফা। ভারী বৃষ্টি সত্ত্বেও স্ত্রী আর 4 সন্তান নিয়ে ছিলেন সেখানেই। রোববার সকাল 6টার দিকে পাহাড়ের একটি অংশ ধসে পড়ে বাড়িটির উপর। স্ত্রী আর 2 সন্তান নিয়ে বের হতে পারলেও চাপা পড়ে 2 সন্তান। সব মাটি নিচে, তারপরে আমরা সবাই কয়েকজন মিলে মাটি সাফ করে পরে বার করছি। আর বুতুরে লাগাইতাই না বাড়িতে, মানে হাতের পা মাটি সকালে উঠরে না, কোনটা দুইটা এই বাচ্চাটারে একটা বাচ্চা এটার মেলে আলাইছে, আরেকটা খালি নাকি একটা ইয়া কইছে। পরে স্থানীয়দের সাথে উদ্ধার কাজ শুরু করে সেনাবাহিনী। পাওয়া যায় 14 বছরের নুরুন নবী ও 10 বছরের মোহাম্মদ হোসেনের মৃতদেহ। গ্রামে পাহাড় ধসে 2টা ছেলে পাহাড়ের নিচে পড়ে যায়। ছেলেদেরকে আমরা মৃত অবস্থায় স্থানীয় লোকজন সহায়তা উদ্ধার করি। এছাড়া লক্ষ্মীছড়িতে পাহাড় ধসে নিহত হয়েছে ইটন চাকমা নামে 7 বছরের আরেক শিশু। কয়েকদিনের প্রবল বৃষ্টিতে খাগড়াছড়িতে পাহাড় ধসের ঘটনায় সদর ও মানিকছড়িতে 2টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। এর মধ্যে সদরের 30টি পরিবার বাড়ি ফিরে গেছে, আর মানিকছড়ির 2টি আশ্রয় কেন্দ্রে রয়েছে 23টি পরিবার। পাহাড় যেভাবে কেটে বসতি করা হচ্ছে, এইগুলো হচ্ছে পাহাড়ে বসতি করার জন্য কিছু সুস্পষ্ট আইনগত এবং টেকনিক্যাল নির্দেশনা থাকার প্রয়োজন আছে, যেটা স্থানীয় জনসাধারণের প্রয়োজন। খাগড়াছড়ির 3 শিশুসহ পাহাড় ধসে 5 জেলায় মৃতের সংখ্যা দাঁড়ালো 157 জনে। আদিলুর রহমান, একাত্তর।
ভিন্ন প্রসঙ্গ, সারা দেশে বেসরকারি হাসপাতালে চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছেন রোগীরা। জরুরি সেবা নিতে রোগীরা ছুটছেন সরকারি হাসপাতালগুলোতে, তবে প্রচণ্ড ভিড়ে সেখানেও পর্যাপ্ত চিকিৎসা না পাওয়ার অভিযোগ করেছেন অনেকে। যদিও আন্দোলনরত শিক্ষকরা বলছে নিজেদের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি জনগণকে সচেতন করতেই তাদের এই আন্দোলন। আমাদের সহকর্মীদের তথ্য এবং ছবিতে প্রতিবেদন। রোববার সকাল ৬টা থেকে বন্ধ ছিল ময়মনসিংহের সবগুলো বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার, যে কারণে জরুরি প্রয়োজনে পরামর্শ সহ পরীক্ষার রিপোর্ট সংগ্রহ করতে পারেননি বেশিরভাগ রোগী। এমনকি অনেকেরই জানা ছিল না ধর্মঘটের বিষয়টিও। এসে শুনি যে ডাক্তারদের ধর্মঘট, কিন্তু আমার এই রিপোর্টটা এটা খুবই জরুরি। মানুষ আমি জানা শুয়ে থাকতাম, এখানে আমার বসে থাকতে হইতেছে। এই ধর্মঘটের পালনের কারণে সারা দেশে যে পরিমাণ রোগীর ভোগান্তি হচ্ছে, অনেকের জীবন মরণ সমস্যা এটার সাথে জড়িত। একইভাবে প্রাইভেট প্র্যাকটিস বন্ধ ছিল খুলনায়। এতে রোগীর ভিড় বাড়ে সরকারি হাসপাতালে। প্রচণ্ড ভিড়ের কারণে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয় রোগীদের। আমি তো আমার শ্বশুরের বুকে টেস্ট করতে আসছি, কিন্তু এখানে এসে দেখি যে বন্ধ, মানে ওনাদের ডাক্তারের সবাই নিয়ে অবরোধ চলতেছে। তবে আন্দোলনরত চিকিৎসক নেতৃবৃন্দ বলছেন বেসরকারি হাসপাতালে চিকিৎসকদের ওপর হামলা ঠেকাতে এবং জনগণকে সচেতন করতেই বন্ধ রাখা হয়েছে চিকিৎসা কার্যক্রম। খোলা রয়েছে জরুরি বিভাগ। রোগীর যারা ক্লোজ লোক তারা কিন্তু কিছুই করে না। আপনারা খেয়াল করে দেখবেন, যারা ক্লোজ রোগীর ভাই, মা, বোন, ছেলে, তারা কিন্তু ডাক্তারের সাথে কোনো সংক্ষুব্ধ আচরণ করে না, করে আশেপাশের যারা লোকজন তারা করে। সকল ধরনের প্রাইভেট প্র্যাকটিস বন্ধ রয়েছে, সেই সাথে সব ধরনের বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠানে অপারেশন এবং চিকিৎসা সংক্রান্ত রিপোর্ট প্রদান বন্ধ রয়েছে। খুলনা, ময়মনসিংহ ছাড়াও বন্ধ ছিল সিলেট, রাজশাহী, চট্টগ্রাম সহ দেশের সব জায়গায় বেসরকারি ক্লিনিকে চিকিৎসা কার্যক্রম। তবে পাহাড় ধসের ঘটনায় শুধুমাত্র ধর্মঘটের আওতামুক্ত ছিল রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান। বনশ্রী হালদার, ৭১। কুষ্টিয়ায় গেল ২ মাস ধরে সব ধরনের চালের দাম বেড়েছে কেজিতে ১০ টাকা। মিলাররা মজুত করে এই সংকট তৈরি করছে এমন অভিযোগ করছেন খুচরা বিক্রেতারা। অন্যদিকে মিল মালিকদের দাবি উৎপাদন কম হওয়ায় এই অবস্থা দেখা দিয়েছে। কুষ্টিয়া থেকে শাহিন আলী তথ্য এবং ছবিতে প্রতিবেদন। বাজারে সরবরাহ একটু কম হয়, ঈদের পরে মিলগুলো চালু হলে দেখা যাচ্ছে আবার স্বাভাবিক হয়ে যাবে। কুষ্টিয়ায় বর্তমানে মোট ৬০০টি মিলে প্রতিদিন গড়ে ১৫০০ থেকে ২০০০ মেট্রিক টন চাল উৎপাদন হচ্ছে। শাহরিমা বৃত্তি, ৭১। মাদারীপুরের রাজুরে বাস ট্রাক মুখোমুখি সংঘর্ষে মারা গেছেন ৩ জন এবং জয়পুরহাটে ট্রাক্টর চাপায় এক যুবক, আর মানিকগঞ্জে আলাদা সড়ক দুর্ঘটনায় মারা গেছেন আরও ২ জন। পুলিশ জানায় রোববার সকালে মাদারীপুরে রাজৌরে কামালদি এলাকায় বরিশাল থেকে আসা বিআরটিসির একটি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় আম বোঝাই একটি ট্রাকের। এতে দুটি পরিবহনই দুমড়ে মুচড়ে যায়, আর ঘটনাস্থলে মারা যান ২ জন। হাসপাতালে নেয়ার পথে মারা যান আরও একজন। এদিকে আহত ১৫ জনের মধ্যে ২ জনকে পাঠানো হয়েছে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে। জয়পুরহাটে বালু বোঝাই ট্রাকের চাপায় মারা গেছেন এক যুবক। পুলিশ বলছে রোববার সকালে শহরের পিডিবি গেট এলাকায় একটি অটোরিকশাকে ধাক্কা দেয় ট্রাক্টরটি। ঘটনাস্থলে মারা যান মেহেদি নামের এক যাত্রী। এ ঘটনায় আহত হন রিকশার চালক এবং আরও এক যাত্রী। অন্যদিকে মানিকগঞ্জের শিবালয়ে টেপড়া ও আড়পাড়া এলাকায় আলাদা সড়ক দুর্ঘটনায় মারা গেছেন আরও ২ জন। ঢাকা ময়মনসিংহ মহাসড়কে গাজীপুরের চান্দনা চৌরাস্তা থেকে এয়ারপোর্ট অবধি প্রায় ২০ কিলোমিটার তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। মহাসড়কে বিভিন্ন জায়গায় খানাখন্দ এবং বৃষ্টির পানি জমে যাওয়ায় শনিবার থেকেই এই যানজট শুরু হয়। রোববার সকালেও বোটবাজার, সাইনবোর্ড, মালিকের বাড়ি, বাসন সড়ক এবং ভোগড়া বাইপাস এলাকায় যানবাহন চলতে দেখা গেছে রীতিমতো ধীর গতিতে। এতে আধা ঘন্টার পথ পাড়ি দিতে লাগছে ৪ থেকে ৫ ঘন্টা। প্রচুর বৃষ্টির কারণে রাস্তা অর্ধেক জুড়ে রাস্তা পানিতে ভরে গেছে, প্লাস গর্ত হয়ে আছে। সেই গর্তের কারণে ওই গর্তের মধ্যেই ট্রাক অথবা বাসেগুলো নষ্ট হয়ে যাচ্ছে। ওই নষ্ট হয়ে যাওয়ার কারণে মানে আমরা রেখাতে সরাতে যে সময়টা লাগে, এই সময়টা আক্রান্ত কিছু যানজট সৃষ্টি হচ্ছে। দেশযোগে পর্যটন বিরতি থাকছে, ফিরে এসে অন্যান্য খবরের সঙ্গে আরও থাকছে। বরিশালে লঞ্চের কেবিনের টিকিট পেতে যাত্রীদের দুর্ভোগ, কালোবাজারি ঠেকাতে বিআইডব্লিউটি এর কঠোর হওয়ার দাবি।
সময়ে অসময়ে সব সময়।